ট্রাইব্যুনালের বিচার মানি না এমন মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কারণেই জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। এদিকে জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল ২। জুলাই আন্দোলনকে সো কল্ড বলা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ বলে ট্রাইব্যুনালে যুক্তি দেখায় প্রসিকিউশন। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে ইনুর করা আবেদনের এক জায়গায় জুলাই আন্দোলনকে সো কল্ড বলা হয়েছে। এছাড়া প্রশ্ন তোলা হয়েছে এই আন্দোলনের সময় আন্দোলনকারীদের অপরাধ থেকে দায় মুক্তি দেওয়ার বিষয়টি নিয়েও। একজন আসামির এই ধরনের মন্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ ও রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ বলে আদালতে যুক্তি দেন চিফ প্রসিকিউটর। আবেদন জানান ইনুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার, তবে আদালত তা নাকচ করেন। ইনুর আবেদনটিও খারিজ করে সূচনা বক্তব্য শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যে অর্জনের পেছনে ১৪০০ মানুষের রক্তদান আছে, ২৫,০০০-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। আইনকে চ্যালেঞ্জ করা, বিপ্লবকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি কোনো আসামির নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। এদিকে শেখ হাসিনার মামলার রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে মন্তব্য করেন বিএনপির আলোচিত আইনজীবী ফজলুর রহমান। তার এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করে ট্রাইব্যুনাল। তাকে সব সার্টিফিকেট সহ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে চানখারপুল হত্যা মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ৮ ডিসেম্বর শুরু হবে আসামি পক্ষের সাফাই সাক্ষ্য। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।